ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। সকলেই চিন্তিত আছেন কবে ডিএ মিলবে। ইতিমধ্যে 20 বাউ জলে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি। হেডলাইনে কিন্তু বেশ কিছু একটা অন্যরকমভাবে হেডলাইনে দেয়া আছে 20 বাউ জলে কিন্তু সুপ্রিম কোর্টের ডিএ মামলা। কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের লড়াই চলছে সুপ্রিম কোর্টে। সেই লড়াই কিন্তু মহার্ঘ ভাতা পাওয়া আর না পাওয়া নিয়ে কিন্তু চলছে। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি তাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ দিতে হবে, মানতে নারাজ রাজ্য সরকার। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 দফায় কিন্তু চলতি বছরে মহার্ঘ ভাতা বাড়িয়েছেন। এই অবস্থায় কিন্তু আগামী 15ই জুলাই কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হওয়ার কথা আছে, কিন্তু তথ্য মিলছে সেদিনও এই গুরুত্বপূর্ণ মামলার চাপ থাকায় সেই মামলাটি শেষ পর্যন্ত শুনানির জন্য নাও উঠতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সূত্রে জানা গিয়েছে যে এই মামলার শরিক হতে চেয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফে যে আবেদন জানানো হয়েছে সেই আবেদনের পক্ষে সওয়াল করতে পারেন গেরুয়া শিবিরের নেতা হিসেবে কিন্তু পরিচিত এবং কোনো এক আইনজীবী। যদি এই মামলায় খুব শীঘ্রই নিষ্পত্তি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। গত 18ই মার্চ সুপ্রিম কোর্টে শেষবারের জন্য কিন্তু উঠেছিল ডিএ মামলা, তবে সেদিনও কিন্তু মামলাটি শুনানি হয়নি, মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। আর তাই বেশ কয়েক মাস ধরে কিন্তু এই মামলার অগ্রগতি দেখতে অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মচারীরা। চলতি মাসে 6 জুলাই শেষ হচ্ছে সুপ্রিম কোর্টে গরমের ছুটি এবং 7 তারিখ থেকে ফের খুলে যাচ্ছে সুপ্রিম কোর্ট। তারপরে কিন্তু 15ই জুলাই ডিএ মামলা শুনানির দিন ধার্য হয়েছে। মামলাটি শুনানি হওয়ার কথা বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। এরই মাঝে 15ই জুলাই মামলার অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। সেই তালিকা থাকা মামলাগুলির শুনানি 15ই জুলাই হতে পারে বলে কিন্তু জানা হয়েছে। সেই তালিকা রয়েছে ডিএ মামলার উল্লেখ্য এবং তালিকায় 178তম মামলাটি হলো কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত স্পেশাল লিভ পিটিশন। এই আবহে কিন্তু হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে কত নম্বর সিরিয়ালে মামলাটি নথিভুক্ত হয় তার উপরই কিন্তু নির্ভর করছে এই মামলার শুনানির সম্ভাবনা। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন সুপ্রিম কোর্টে ডিয়ারনেস অ্যালায়েন্সের মামলার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জোর কদমে কিন্তু আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিখ্যাত আইনজীবী নিয়োগ করা হবে। এবং তবে কোন আইনজীবী তাদের হয়ে মামলা লড়বেন আপাতত তা খোলসা করে বলেনি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। প্রসঙ্গত সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকেই সেই মামলা চলছে, যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে কিন্তু জয় পেয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা। এর আগে কিন্তু গত 2022 সালে 20 মে কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায় কিন্তু চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, তা খারিজ হয়ে গিয়েছে। তারই মধ্যে রাজ্যের বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার মামলা দায়ের করেছিল 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। সেই মামলার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।